এইমাত্র মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখো গোপাল কিরম করছে, দেখো কিরম করছে মিষ্টি খাওয়ার জন্য। গোপাল কিরম করছে, আমার ভিতরে চল, গেট খোল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবার একটা অন্য ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুমের থেকে উঠলাম, উঠে গোপাল কি করছে গাইস, এখন সকাল 8টা বাজে। তো 8টার পরে আমার ডিউটিতে যাওয়া লাগবে। তার আগে আমি গোপালকে আমার বাবা মার কাছে রেখে আসবো। কেন কি এই জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা দেখো, এই যে আমাদের এই যে দোকানটা না, এই দোকানের সামনেটা দেখো, সামনে একটা বড় রাস্তা গেছে। এখানে গোপাল থাকলে, এই যে সারাদিন আমাদের কাছে যদি গোপাল থাকে, তো এই রাস্তার সামনে দৌড়াদৌড়ি করবে আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স। এখানে দেখো গাড়ি কিভাবে যাচ্ছে রাস্তা দিয়ে, তো গাড়ি অ্যাক্সিডেন্টের অনেক চান্স রয়েছে। এর জন্যই গোপালকে আমরা আমাদের কাছে রাখি না। দিনের বেলাটা আমি আমার বাবা মার কাছে রেখে আসি গোপালকে। তো চলো গোপালকে আমি আমার বাবা মার কাছে রেখে আসি, তারপরে আবার কথা বলছি। এই চল গোপাল, চলো চল জলদি চল, ঠাম্মার কাছে চল, চল ঠাম্মার কাছে যাবি না? এই তোমার স্নান করা হয়ে গেছে? গুড মর্নিং বলো। সীমার সকাল সকাল স্নান দান করা কমপ্লিট হয়ে গেল, আমি এখনো স্নান করতে পারলাম না। গোপাল আর আমি স্নান করতে বাকি রয়ে গেলাম। এই যাও গোপালে দিয়ে আসি ওর ঠাম্মার কাছে। গোপাল গোপাল যাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেছে গাইস। কনে যাবি তুই? হ্যাঁ কনে যাবি? ওষুধ খেয়ে নাও, ওষুধ। দৌড়ে কোনে যাচ্ছিস তুই? ওষুধ খেয়ে নাও, তার জন্য নেবো না ঠাম্মার কাছে। এই ধরো ধরো ধরো, ওষুধ খেয়ে নাও, ধরেছি। বান্দরটাকে ধরো, ওষুধ খাওয়াই দাও, ওষুধ খাওয়াই দাও। দেখো কিরম করছে ওষুধ খাওয়ার সময়। এই চল ঠাম্মার কাছে চল, আয়। দেখো গাইস গোপাল, এই গোপাল গোপাল হ্যালো বলো। তো গাইস এই যে আমরা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি, বাড়িতে যাচ্ছি মার কাছে গোপালকে রাখতে। গোপালকে রেখে আমাকে আবার কাজে যেতে হবে। রাস্তাটা ধরে রোজ যাওয়া লাগে। দেখো কিরকম রাস্তা। গোপাল সারাদিন আমাদের কাছে থাকে না, অনেক মিস করি গোপালকে। কি করব, পরিস্থিতি এমন হয়ে গেছে, কি করব। ওখানে তো রাখা যায় না গোপালকে। রাখলে তো সামনে বড় একটা রোড গেছে, রোড দিয়ে সবসময় গাড়ি চলাচল করে, আর এ তো সুস্থ থাকে না। এ তো সুস্থ থাকে না গোপাল তো রাস্তার সামনে দৌড়াদৌড়ি করে, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেজন্য গোপালকে আমাদের কাছে আমরা রাখি না। গোপালকে ঠাকুরদার কাছে রেখে আসি। দেখো গোপাল কি করছে, ভিতরে চল, গেট খোল। চল ভিতরে। ওই দেখো গোপাল যাচ্ছে ওর ঠাকুমার সাথে মিলতে। কি দিয়েছে মা? এই কান্দে পাইছিস খোয়া? ঠাকুমানে খোয়া এনে দিচ্ছিস তুই? বাবা কি করতেছ? সেলিম খাচ্ছ? তামাক খাচ্ছ? এই দেখো গাইস আমাদের বাড়ি এটা। হ্যাঁ দোকানে গোপাল সারাদিন এই বাড়িটাতে থাকে। তারপরে সন্ধ্যার সময় গোপালের আবার নিয়ে যাবো। তো আমার এখন লেট হয়েছে, চলো যাওয়া যাক বাড়িতে। সন্ধ্যার সময় আবার এসে গোপালকে নিয়ে যাবো। যাচ্ছি তা। হ্যাঁ কিছু লাগবে তোমাকে?
রাত্রি নেমন্তন্ন? কোন জায়গা কোন জায়গা? আর গিফট কেনা রয়েছে? হ্যাঁ গিফট কেনা, গিফট দিতে পারে। 3টে কিনে রাখলাম আমি একবারে। এই যে মা বসে বসে পান খাচ্ছে। ও মা, তো আমি যাচ্ছি, লেট হয়ে গেছে অনেক। কি দেবো কি দেবো? তো গাইস গোপালকে ছেড়ে চলে আসলাম। তো চলো এখন যাওয়া যাক। আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে কাজে, আর আমার কাছে টাইম নেই, নাহলে আমি তোমাদেরকে একসময় আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাতাম, কত বড় আমাদের বাড়িটা। পরে একসময় অন্য কোনো একটা ভিডিওতে আমাদের বাড়িটা তোমাদেরকে পুরো রিভিল করে দেখাবো ভিডিওর মাধ্যমে। সীমা আমার জন্য ওয়েট করছে, চা নিয়ে হয়তো, চা বানানো হয়ে গেছে, চা নিয়ে হয়তো বসে রয়েছে। তো চলো যাওয়া যাক। ওই দেখো সীমা কি করছে, সীমা ঝাড়ু দিচ্ছে দোকানের সামনেটাই। এই যে দোকানের সামনের রাস্তার সামনেটা ঝাড়ু দিচ্ছে সকাল সকাল, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো লাগে দেখতে। এই চা দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। চলো হয়ে গেছে। এই দেখো গাইস, চাটা বসিয়ে পিছনের দিকেও চলে গেছে কাজ করতে। ওরও কাজে বিজি থাকে, আমিও কাজে বিজি থাকি। তো এই চাটা বসিয়ে দিয়েছে, ওইভাবে বসিয়ে রেখে পিছনে গেছে। আমাকে বললো চাটা নামিয়ে ঢেলে নিতে। তো চলো চাটা নামিয়ে কাপে ঢেলে নেই। তো গাইস আমি কাজে বেরিয়ে গেছি, তো চলো কাজে যাওয়া যাক। কাজের থেকে বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি গাইস, এখন বাজে দুপুর 2:50। এখন কাম থেকে ফেরলো। অনেক কষ্ট হয়ে গেছে না তোমার? কষ্ট হয়ে গেছে গাইস, এই রোদে। এই যে এখন কটা বাজে? এখন 2:50। তো এখন 2:50 বাজে, আর এখন আমি কাজের থেকে আসছি। দেখো কিরকম কষ্ট হয়ে গেছে রোদে। তো আমার হাতে কি নোংরা রয়েছে, আর মুখটুকু একটু ফার্স্টে ফ্রেশ হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে হ্যান্ড ওয়াশ রয়েছে, এটাতে হ্যান্ড ওয়াশ। এই যে এই ধুলো বালি, বাবারে মুখ একদম ভরে গেছে। আসো। কষ্ট করে এসে 1 গ্লাস জল খেয়ে শরীরটা একটু ঠান্ডা হলো। কি তো চলো এখন ভাত খাওয়া লাগবে আমার। 2:30 তো বেজে গেছে। আসো। এই যে কুলার কি জল নেই? হ্যাঁ, আমি একা কিরকম করে জল ভরবো, তাই জল ভরতে পারিনি। গাইস দেখো আমাদের কুলারে জল খতম হয়ে গেছে, নালে গরম হাওয়া দিচ্ছে। তো কুলারে একটু জল ভরে দিই। এই জল একটু দিবি বাবারে। হবে না। তো গাইস কুলারে জল ভরা হয়ে গেছে, এখন সীমা আমার ভাত দেবে। ভাত দেখি কি কি রান্না করেছে আজকে, দেখা যাক। সীমা কি কি রান্না করেছো? এই যে ভাত, আলু মাছের তরকারি, আলু মাছের ঝোল, আর বেগুন মশলা রান্না করছি। একটুখানি দিয়ে দেবো? দিয়ে দাও। এই দেখো গাইস, আলু বেগুনের তরকারি, আর এটা মাছের ঝোল রয়েছে, আর ভাত। আজকে দুপুরের খাবার এটাই। তো এই খাবারটা খেয়ে আমি একটু রেস্ট নেবো, কেন কি শরীরে অনেক কষ্ট হয়ে গেছে, দুপুরে রোদে বাড়ি এসেছি। তো ভাতটা খেয়ে আমি একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকালে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দুপুরে খাবার খেয়ে নিই, তারপরে আবার বিকালে তোমাদের সাথে কথা বলছি।
দুপুরে রেস্ট নিতে গিয়ে এমন ঘুমিয়ে পড়েছি কি এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘুম ভেঙেছে। গোপালকে নিয়ে আসা যাক। বন্ধুরা এখন মার্কেটে এসেছি গোপালের জন্য আর ওর মার জন্য মিষ্টি নিতে। তো চলো মিষ্টির দোকানে যাওয়া যাক। দেখো মিষ্টির দোকানে যা বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, দেখো এই যা। তো আসো মিষ্টি কোনটা কত, কোন মিষ্টি কত দাম? এগুলো 10 টাকা না? দাও কত এটা দিয়ে দাও। কত এক পা কত হবে? 75 টাকা। দিয়ে দাও। 80 টাকা করে। 80 টাকা দেবো। এইমাত্র মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখো গোপাল কিরম করছে, দেখো কিরম করছে মিষ্টি খাওয়ার জন্য। গোপাল কিরম করছে, এই নাও 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 রে, আমার কামড়াচ্ছে। এই নাও নাও, এই নাও 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 নাও, মারে দাও, মারে কি দাও, মারে কি দাও, ধরো যাও। বাবা রে, মিষ্টি না দিলে একদম আমার কামড়াচ্ছিল একটু আগে, মিষ্টি দিয়েছি তারপরে। আর তোমার কি? হাত ধুয়ে আসি। ভালো লাগছে মিষ্টি? নাইক বলো নাইক, শেয়ার সাবস্ক্রাইব। নাইক শেয়ার সাবস্ক্রাইব।